দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির ছবি থাকবে, অভিষেক ব্যানার্জি নিজের সম্মতিতেই সেই ছবি বাদ দিতে বলেছে। হঠাৎ করে অভিষেক ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নিজের ছবিটা বাদ দিতে বললো, তাও কি মানে নিজেদের মধ্যে কোনো বিতর্ক না? আচ্ছা, একটা বাড়ি, সেই বাড়ির একজন মালিক আছে, একজন উত্তরাধিকারী আছে। এবার সে যদি বলে আমি দোতলার ঘরে থাকবো না, আমি একতলার ঘরে থাকবো, আমি বারান্দায় যাব না, সেটা তো সেরকমই ব্যাপার। ওটা তো পারিবারিক ব্যাপার, পারিবারিক সংগঠন। কখন গৃহকর্ত্রী সামনে আসবেন আর কখন তার উত্তরাধিকারী সামনে আসবে সে তো তারা ঠিক করবে, তাদের পারিবারিক ব্যাপার। এটা রাজনীতি কি আছে? ধর্মের ভুয়ো শংসাপত্র বাতিল করার আবেদন জানিয়ে চিঠি দিল কলকাতা পুলিশ। পাঠানখালী পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে একেবারে বিশেষ করে দেখা যাচ্ছে ৩,৫০০ জন্মের শংসাপত্র তৈরি হয়েছে, যা একেবারে ভুয়ো এবং পোর্টালে নথিভুক্ত হলেও ম্যানুয়াল বুক বা পঞ্চায়েত অফিসের খাতায় তার কোনো উল্লেখ নেই। অবিলম্বে এই জন্মের শংসাপত্র বাতিল করা হোক, যা এই মর্মে পঞ্চায়েতকে চিঠি দিল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। এরকম বহু জায়গায় চলছে। এমনকি তৃণমূলের কিছু সাংসদ আছেন, বিধায়ক আছেন, যারা এগুলো ভিতর থেকে প্রতিবাদ করছেন, চেষ্টা করুন, তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। পশ্চিমবঙ্গ ভুয়ো শংসাপত্র তৈরি করার একটা হাব হয়ে গেছে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এবং বারাসাত এই বিষয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে। সুতরাং এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এখন এই রাজ্যে। সারা ভারতবর্ষে যেখানে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী কিংবা রোহিঙ্গা ধরা পড়ছে, তাদের শংসাপত্র দেখা যাচ্ছে বারাসাত থেকে তৈরি হয়েছে। যেরকম সারা দেশে যত জাল নোট ধরা পড়ে, রিজার্ভ ব্যাংকের হিসাব অনুযায়ী ৮২% আসে মালদার কালিয়াচক থেকে। এগুলো চলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি, কারণ এ রাজ্যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। রাজ্যে আইনের শাসন নেই। রাজ্যের মানুষের প্রত্যেকটি গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারগুলো পদদলিত হয়ে গেছে। রাজ্যে পুলিশকে কার্যত কেউ ভয়ও করে না, ভক্তিও করে না। এখানে প্রশাসনের কোনো অস্তিত্ব কোনো আছে বলে এই মুহূর্তে রাজ্যবাসী মনে করছে না। এই ধরনের একটি বাচ্চার হদিশও দিতে তারা পারছে না, কারণ দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করা বা তাদের খুঁজে বার করার মতো পুলিশের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, সেটাকে এই সরকার এসে ভেঙে দিয়েছে। বৈঠক চলছে রাজ্য বিজেপি দপ্তরে। আপনাদের দুদিনের সাংগঠনিক যে বৈঠক, সেই আলোচনার পর আর কয়েক মাস পরে তো বিধানসভা ভোট। শ্রমিক ভট্টাচার্য যে বৈঠকে উপস্থিত ছিলেন বলে আমরা জানি, সেই বৈঠকে আপনারা ঘর গোছাতে কতটা সেটা আমরা সংবাদ মাধ্যমকে বলবো কেন? দুদিন কেন, আমরা ১৩ দিন বৈঠক করবো। আমরা কিভাবে কি করব সেটাও বলে দিতে হবে না। আপনার বাড়িতে আপনার স্ত্রী কিভাবে রান্না করবে সেটা কি আমি গিয়ে কৈফিয়ত দিতে হবে নাকি? আপনাকে বলেছে নাকি যে আমি আজকে কি রান্না করবো? আপনি ডিকটেট করতে পারেন নাকি সেটা? ও বিজেপির বুথ নিয়ে অনেক বেশি চিন্তিত এখন বাইরের লোকেরা। কিছু বলার নেই, কিছু বলা যাবে না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়। সামনে গেল ভোর রাতে যে বাঁকুড়ায় জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর মারধরের ঘটনাকে সামনে রেখে বাঁকুড়া বিজেপি পার্টি অফিসে সেখানে এসে পুলিশের তালা ভেঙে ঢোকা দেখছেন। দেখুন, যদি তৃণমূল কংগ্রেসের কোন বিধায়কের স্বামীকে বিজেপি মারার ক্ষমতা রাখত, তাহলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ১১,০০০ আসন নয় ৪১,০০০ আসন পেত। তৃণমূলকে মারছে। হাওড়ার তপন দত্ত থেকে শুরু হয়েছে, আর এখনো পর্যন্ত প্রত্যেকটা খুন তৃণমূল কংগ্রেসের কর্মী হলে তারা চাপিয়ে দেয় কার ওপরে? পরিবারের লোক, যে তৃণমূল কংগ্রেসের ওপরে। তারা সিবিআই তদন্ত চায়। নদিয়া জেলার বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হয়েছিলেন পার্টি কর্মী নেতাদের উপস্থিতিতে। তৃণমূলের অভিযোগ ছিল সত্যজিৎ বিশ্বাসকে খুন করেছেন মুকুল রায়। মুকুল রায় তখন বিজেপিতে এসেছিলেন কিছুদিনের জন্য বেড়াতে। মুকুল রায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, বিধায়ক হয়েছিলেন। তা যাকে
প্রকাশ্যে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা খুনি বলল, সত্যজিৎ বিশ্বাসকে খুন করেছে, তারই আবার গলায় উত্তরীয় দিয়ে তাকে দলে বরণ করে নিল। মুকুলদা এখন অসুস্থ, তার দীর্ঘ জীবন আমরা কামনা করছি, তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন। তো এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। মহেশদা তৃণমূল কংগ্রেস এবং তাদের দাবি সেখানে প্রায় 2000 জন স্থানীয় যারা বিজেপি হয়ে গিয়েছিলেন ফিরে এলেন ঘারবাগ থেকে। সন্দেশখালী ব্লক 2 এ বিজেপি 90-এর দশক থেকে পঞ্চায়েত চালিয়েছে। সন্দেশখালী ব্লক 2 এ আমাদের পঞ্চায়েত সমিতি ছিল। সুতরাং কত বিজেপি ওখানে যোগদান করেছে ও সব গল্প না বলাই ভালো। শাসক দল ক্ষমতায় আছে, চারিদিকে নদী পরিবেষ্টিত, সমাজ বিরোধী সিভিক ভলেন্টিয়ার্স আর পুলিশকে দিয়ে জোর করে মানুষের ওপরে আবার নতুন করে ওখানে অত্যাচার শুরু হয়েছে। মানুষ এবার গণপ্রতিরোধ গড়ে তুলছে, ভয় কেটে গেছে, এবার চারিদিকে আস্তে আস্তে অবস্থা বদলাবে। দুর্গাপুজো পেরোনোর পরে একটু দেখতে পাবেন পশ্চিমবঙ্গ কোথায় এসে দাঁড়িয়েছে। সুজিত বোস, বিভা হাঁসদা তারা সেখানে উপস্থিত ছিলেন। সুজিত বোস, বিভা হাঁসদা যা তা মিথ্যে কথা বলে দিয়ে গেছে। সেই মিথ্যে কথা বলার জন্যই 7টা বিধানসভাতেই 2026-এর তৃণমূল জিতবে। এই যে ওই সন্দেশখালী কেন্দ্রিক যে 7টা বিধানসভা উত্তর 24 পরগনার ওই অঞ্চলের, তার 7টাতেই এই শুভেন্দু, আমি বলেছি না, এরা একটা শুভেন্দু অধিকারী সিনড্রোমে আক্রান্ত। যেখানেই শুভেন্দু অধিকারী যাবে সেখানে 2 জন মন্ত্রীকে পাঠানো হয়েছে। এবার শুভেন্দু অধিকারী যেখানে যাবে সেখানে 4 জন মন্ত্রী পৌঁছে যাবে। তার মানে হচ্ছে শুভেন্দু অধিকারী নেতা, শুভেন্দু অধিকারী প্রাসঙ্গিক, শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা আছে, শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস ভয় পায়। শুভেন্দু অধিকারীর নাম করে মধ্যরাত্রে তাদের ঘুম ভাঙবার পরে আবার শুভেন্দু বলে তারা জল খেয়ে ঘুমিয়ে পড়েন। এগুলোই তার প্রমাণ। শিখেরা আজকে যে এদিকে নরেন্দ্র মোদীকেও আপনাদের রাজ্য সভাপতি বলছেন আমরা মাসে মাসে আনতে চাইছি। আপনারা জুন জুলাই মাসে আমরা এ ধরনের রাজ্য সভাপতি এ ধরনের কথা বলেননি। রাজ্য সভাপতি এটাই বলতে পারেন যে যখন নির্বাচন হয় তখন সেই নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী সামনে থেকে নির্বাচনের প্রচারের নেতৃত্ব দেন। সুতরাং তিনি কতবার আসবেন, কতবার তাকে ডাকা হবে, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটা সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং অবশ্যই রাজ্য নেতৃত্বের যৌথ সিদ্ধান্ত নিয়ে সেটা ঠিক করা হবে। আর 21শে জুলাইয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর কি সম্পর্ক আছে? 21শে জুলাই মানে আমরা আগে জানতাম শহীদের আত্মত্যাগের কাহিনী, মানে মারা গেলেন কংগ্রেসের লোকেরা, তৃণমূল কংগ্রেস সেই শহীদ দিবস পালন করছে। কংগ্রেস দলটা সাইনবোর্ডে যদি এখন আবার আত্মসমর্পণ করেছে কয়েক মাস আগে। আর যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি হয়েছিলেন রাজ্যের মন্ত্রী, পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ। যে পুলিশরা একদম সরজমিনে সেখানে উপস্থিতি থেকে এই গুলি চালানোয় অংশগ্রহণ করেছে তারাও পুরস্কৃত হয়েছে। 21শে জুলাইয়ের ঘটনায় গুলি চালানোর জন্য যেটা কমিটি তৈরি করা হয়েছিল, এটা কি তদন্ত কমিটি হয়েছিল, যে পুরো দেখার, অনেককে তলব করে কথাবার্তা বলেছিলেন, সেই রিপোর্টটা আজ পর্যন্ত রাজ্য সরকার মানে তৃণমূল সরকার প্রকাশ করতে পারেনি। সুতরাং কার্যত 21শে জুলাইয়ের বর্তমানের সভা যেটা হয় সেটা 21শে জুলাই যারা মারা গিয়েছিলেন সেই শহীদদের আত্মার অসম্মান হয়, তাদের পরিবারকে অপমানিত করা হয় কার্যত। আজকে যেভাবে 21শে জুলাইয়ের মঞ্চকে ব্যবহার করা হয়। পঞ্চায়েত